বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের B039 বিমানটি রিয়াদের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল মঙ্গলবার মাঝরাতে, কিন্তু সেটি ছাড়ে পরদিন বেলা 11টায়। এরপর প্রায় 2 ঘন্টা আকাশে ওড়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি আবারও ঢাকায় ফিরে আসে। এতে বিমানে থাকা 400 শ্রমিকের রিয়াদে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। নির্দিষ্ট সময়ে সৌদি আরবে ফিরে যেতে না পারায় যাত্রীদের অনেকেই ছিলেন চাকরি হারানোর আশঙ্কায়। রাত্রে 11টার সময় ইমিগ্রেশন ঢুকছি। ইমিগ্রেশন ওইবার পরে বসাই করে রাখছে 2:30 ফ্লাইট হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। 11টায় আমাদের বোর্ডিং পাস রেডি করছে, এরা বোর্ডিং পাস দিচ্ছে 11টায়। 11টা থেকে এই পর্যন্ত আমাদের কোনো খাওয়ার, এক টাইম খাবার দিয়েছিল কটার সময়টা, আমার সকালে 7টার সময়। আমি কি করি প্রত্যেকের কাছে গেছি, আমি বাইক কাঁদছি এর কাছে, এরা 3 নম্বরে দাও, কেউ 2 নম্বরে দাও, কেউ 1 নম্বরে দাও। সৌদি এয়ারলাইন্সের টিকিট নিলে আমি 1500 টাকা 1600 টাকা দিয়ে আসতে পারি, কিন্তু আমি নিজের এয়ারলাইন্স মনে করি আমি 2200 টাকা দিয়ে বাংলাদেশে আসছি। আমি চাই আপনারা পয়সাটা নেন, কিন্তু সার্ভিসটা ভালো দেন, এটাই আমার কামনা করি। খাইছি আলহামদুলিল্লাহ, রিজিক যেটা সেটা আমরা খাবো, ওয়েট করবো, কিন্তু আমাদেরকে সান্ত্বনা তো দিতে হবে। আমাদের মনে করেন আজকাল লাস্ট ডেট, এখন বিষয় কদ্দুরা কি যাবো না যাইতে পারবো না তাও আমাদের জানা নেই। এত যাত্রী নিয়ে ত্রুটিপূর্ণ বিমানটি কেন আকাশে উড়ল সে প্রশ্ন ছিল তাদের। 2:30 থেকে একটানা দিনের 10টা পর্যন্ত বিমান ঠিক করতে পারে নাই। হ্যাঁ, তাহলে এতগুলো মানুষ 450 লোক কি করে আকাশে উড়াইলো? এই বিমানের দুর্ঘটনায় যদি এরা সবাই প্রাণ হারাইতো তাহলে এর চাইতে বড় কি হইতো? প্লেনটা যেন একটা দুর্ঘটনা হবে, এরা এই কথাটা ভাবে না। তবে এসব প্রশ্নের কোনো জবাবই দিতে রাজি হননি বিমানের পরিচালক জাকিরুল ইসলাম।